দরজা খুললেও লিফট ছিল ফাঁকা। ১০ তলা থেকে নিচে পড়ে গাজীপুরের তাজউদ্দিন মেডিকেলে এবার প্রাণ গেল রোগীর স্বজনের। এই মুহূর্তে গাজীপুরে তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাব তার কাছে। অনিয়ম স্বেচ্ছাচারিতায় ভরপুর এক হাসপাতালের নাম তাজউদ্দিন, এই সদর হাসপাতাল গাজীপুরের যে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে বারবার এরকম ঘটনা ঘটছে, যে কারণে কিন্তু মানুষ একদম অতিষ্ঠ হয়ে পড়েছে। একটি সরকারি হাসপাতাল, এই হাসপাতালে যে লিফট রয়েছে সেখানে কিন্তু নির্ধারিত লিফটম্যান রয়েছে, অর্থাৎ ২৪ ঘন্টা এই সেবাটি এখানে পাওয়ার কথা নিয়মে। এই হাসপাতালের অধীনে হাসপাতালের যে লিফটম্যানগুলো রয়েছে এগুলো মূলত নিয়ন্ত্রণ করেন গণপূর্ত বিভাগ থেকে। গণপূর্তের বিভাগ থেকে ঠিকাদারের মাধ্যমে মূলত এই লিফটম্যানগুলো অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে এই কার্যক্রমটি চালানো হয়ে থাকে। গতকালকে রাতে যে ঘটনাটি ঘটেছে, মূলত এখানে শরীফ নামে একজন লিফটম্যান ছিল। বলা চলে যে তার গাফলতি এবং এই লিফটার আসলে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেটিও কিন্তু এখনও পর্যন্ত তারা পরিষ্কার করছে না। তবে এরকম ঘটনা যে এখানে প্রথম এটা নয়, এই কয়েকদিন পর কিন্তু এই শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এরকম ঘটনায় মানুষের জীবন আসলে চলে যাচ্ছে, তারপরেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একটু বলে রাখছি, এই হাসপাতালটি আসলে সরকার পরিবর্তনের পর কিন্তু নানা ধরনের সরকারি স্থাপনা পরিবর্তনে আসলে প্রশাসনে নানা পরিবর্তন হয়েছে, কিন্তু এই হাসপাতালটিতে পরিচালক থেকে শুরু করে কোনো পদে আসলে খুব বেশি পরিবর্তন হয়নি। ইভেন যেভাবে চলে আসছিল সেই একইভাবে চলে আসছে, যে কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি এখনও পর্যন্ত কাটেনি। কিছুক্ষণ আগে যে এখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে গিয়েছিলাম, সেখানেও মানুষ কিন্তু আসলে ফুঁসে উঠেছে যে ডাক্তারের কাছ থেকে যে সেবা, ওয়ার্ড বয়রা নানা ধরনের বাজে আচরণ করে, নানা ধরনের সমস্যায় কিন্তু জর্জরিত হাসপাতালটি। একটু বলে রাখছি, গতকালকে জাহিদুল যখন তার সন্তানকে রেখে, অর্থাৎ সে নিচে নামছিল জরুরি প্রয়োজনে, তখন কিন্তু লিফটটি 10 তলা থেকে যখন তিনি বোতামটি চাপে, তখন কিন্তু লিফটের দরজা খুলে গেলেও মূলত লিফটটি আসেনি, যে কারণে অন্ধকারের মধ্যে সে পা দিতেই নিচে পড়ে যায়। এবং বলা চলে সেখানে ৩৫ মিনিট, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে ৩৫ মিনিট সেখানে আটকা ছিল, এরপর কিন্তু তাকে উদ্ধার করা হয়েছিল। মোটামুটি এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। রাজিবুল হাসান, গাজীপুর থেকে।